ওমা, আজকে কি রান্না করেছো? তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। আজকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি। হ্যাঁ। তোমার ভাতটা দেখো সুন্দর করে, দেখো নতুন থালায় পারছি কিন্তু। ও। হ্যাঁ। আর দেখো বাটি মেপে সুন্দর করে আজকে সাজিয়ে গুছিয়ে দেবো তোমার। ওমা, দেখে তো মনে হচ্ছে বেশি ভাত বেড়েছো। আজকে বাটিটা বড়। তাই? হ্যাঁ, আজকে বাটিটা বড়। প্রতিদিন তো ছোট বাটিতে দিই, আজকে বেশ দেখো সুন্দর করে বড় বাটিতে ভাতটা দিয়েছি, কি সুন্দর হয়েছে তাই দেখো। প্রথমেই দিয়ে দিই এই যে লঙ্কা, লেবু দিলাম। এত বেশি ভাত মনে হয় না খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভাতটা বেড়ে দিচ্ছি, তুমি দেখো। আচ্ছা, ঠিক আছে, দাও। আজকে অনেক কিছু রান্না করেছি, তুমি শুধু দেখে যাও। ঠিক আছে। আর এই দেখো করেছি, এটা কি বলতো, তুমি বলেছিলে মা বেগুনি করো তো, এই হ্যাঁ। দেখো সুন্দর করে বেসন দিয়ে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, মুচমুচে ভাব হয়েছে, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিয়েছি যাতে আরো গন্ধটা ভালো হয়। আর কালো জিরে তো দিতেই হবে, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে সুন্দর করে বেগুনিটা ভাজা করেছি। আর কাঁচা লঙ্কারও বেশ গন্ধটা ভালো লাগবে দেখো। আর করেছি দেখো এই যে সবুজ শাক করেছি, আজকে অনেকদিন পর শাক রান্না করলাম। এটা হচ্ছে সবুজ শাক, কি বলতো এটা, এটা হচ্ছে কি শাক, নোটে শাক। মোটের শাক। নোটে শাক খেয়ে দেখো, খুব ভালো লাগে। কাসন দিয়ে খুব ভালো লাগবে। হ্যাঁ, কাসুন দেবো আমি, এখানে বোতলটা আনিনি, আমি দিচ্ছি এনে। ঠিক আছে, আর দিও। আচ্ছা ঠিক আছে। এই দেখো আজকে অনেক কিছুই রান্না করেছি, দেখাচ্ছি দেখো। এই তোমার ভাতটাকে দিয়ে দিলাম সুন্দর করে, এই যে ছেলে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর আজকে করেছি দেখো এই যে নিরামিষ তরকারি করেছি, এর মধ্যে সব রকম সবজি আছে, পেঁপে, মিষ্টি কুমড়ো, ঝিঙা, বেগুন, তারপর সজনে ডাঁটা, এর অনেক কিছু দিয়েই এই নিরামিষ তরকারিটা করেছি। এটা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। হ্যাঁ, রুটি দিয়ে খাবার, সেই তরকারিও রেখে দিয়েছি, আলাদা করে ঢেলে রেখে দিয়েছি। খুব সুন্দর করে দেখো তরকারিটা রান্না করেছি, একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি তো নামানোর সময়, গন্ধটা বেশ সুন্দর হয়েছে। আর দেখো, আর আজকে যা ডাল রান্না করেছি, আর আমার বন্ধুরা তো জানি আজকেও আমার নিরামিষ, কালকে আমার পুজো গেছে, নৃসিংহদেবের কালকে পুজো করেছিলাম তো। আর পরের দিন, আগের দিনও নিরামিষ খেতে হয়, পরের দিনও পুজোর দিনও নিরামিষ, তারপরের দিন মানে 3 দিন নিরামিষ খাওয়া লাগে। তারপরে আবার কালকে আছে শনিবার, কালকেও আমাদের নিরামিষই হবে। তাহলে ডালটা দেখো এত সুন্দর ডাল করেছি, এই ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। কেন বলতো জানলাম, এর মধ্যে উচ্ছে, লাউ, সজনে ডাঁটা দিয়ে বেশ মটরের ডাল রান্না করেছি। আর ডালে তেলে দিয়েছি শুকনো লঙ্কা, আর এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি তোমার হচ্ছে সরষা আর মৌরি, এইগুলো দিয়ে ডালটা তেলে দিয়েছি। মা, আজকে তো নিরামিষ দিন, চাটনি কি করেছো? ও হ্যাঁ, চাটনিতে করেছি কিনা সেটা বলছি, দাঁড়াও। কালকে তো চাটনির কথা বলেছিলেন, কালকে চাটনি করার কিছু ছিল না বাবা, সেই জন্য করতে পারিনি। এই যে দেখো এই ডালটা করেছি তো, এই ডালটা তোমার ঠাকুমা দাদু খেয়ে বলতে খুব ভালো হয়েছে ডালটা। মা বাবা তো সকালে ভাত খায় তো, তার জন্য তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর উচ্ছে দিয়ে মটর ডাল খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই দেখো রাত্রের জন্য তরকারি করে রেখেছি, এই যে ঢেলে রেখেছি আলাদা করে। আর এই চাটনির কথা বললে না, এই যে চাটনিটা করে, এই যে আমের চাটনি করেছি, এই যে আমের চাটনি করেছি। এই যে বাবু দেবো আটিটা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, দাও। দেবো। আমার ছেলে আবার চাটনিটা খুব ভালো খায়, এমনি ঘরের জিনিস থাকলে করি আমি চাটনি। তাহলে আজকে নিরামিষ রান্না কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানাবে। আর এই ডালটা তো খুবই ভালো লাগে, তোমরা যদি খেতে চাও তাহলে এইভাবে ডালটা রান্না করবে, এই এক ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, আমরাও কালকে আমার উপর ছেলে খাওয়া দাওয়া করবো। এখন ছেলেকে ভাতটা গুছিয়ে দিলাম, আমি এখন খাবো। আর বাবা মা তো সকালে খাওয়া হয়েছে, একটু পরে খাবে। তাহলে চলো খাওয়া দাওয়া করা যায়।